আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। অভাব, ঋণ, বিপদ শেষ হয়ে যাবে যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলতে পারেন। মুসলিম শরীফ 1555 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া শিখাইছেন। সেই দোয়ার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত ঋণ, সমস্ত অভাব দূর হয়ে যাবে। সমস্ত পেরেশানি, আর্থিক পেরেশানি থাকবে না, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আনসারী সাহাবীকে সেখানে দেখতে পান। সেটা ছিল মসজিদে নববী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে মসজিদে প্রবেশ করলেন। সেখানে আবু উমামা নামে একজন আনসারী সাহাবীকে সেখানে দেখতে পান। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখতেছি? অর্থাৎ তখন নামাজের সময় ছিল না, তো নামাজের সময় ছাড়া তুমি কেন মসজিদে বসে আছো? তখন উমামা বলল, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণ ভরে জর্জরিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে প্রার্থনা করার জন্য আসছি। তিনি বলেন, তিনি বলতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দিব না যা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবে, তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবে? তখন আবু উমামা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাকে সেই দোয়া শিখাইয়া দেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল ও সন্ধ্যায় এরূপ বলবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়া আউযু বিকা মিন গালাবাতিল দাইনে ওয়া কাহরি রিজাল। যার অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি। তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামনা করছি। এবং আমি তোমার নিকট ঋণ ভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি। তাহলে আপনি যদি এই দোয়াটা সকাল এবং সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই কোনো প্রকারের দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, প্রেশানি থাকবে না, অর্থের অভাব থাকবে না, ঋণ থাকবে না। সব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার ভিতরে ঢুকাই দিয়েছেন। মানে আমাদের জীবনে যত ধরনের প্রবলেম আছে, সকল প্রবলেমগুলোর সলিউশন আল্লাহ নবী এই দোয়ার ভিতরে দিয়ে দিয়েছেন। তা আমরা যদি অন্তঃস্থল থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনো পেরেশানি থাকবে না, আর কোনো টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন কিচ্ছু থাকবে না। এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর ওইরূপ আমল করি যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদুরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আবু উমামা কি বললেন, যে এই আমলের মাধ্যমে আল্লাহ পাক তার সকল টেনশন দূর করে দেন এবং যত ঋণ ছিল সকল ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। তাহলে আমাদেরও ইনশাআল্লাহ যদি আমল করি সেই অবস্থাই হবে। কোন অবস্থা? আমাদের কোনো ঋণ থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো প্রবলেমই থাকবে না। অতএব আমরাও সকাল সন্ধ্যা চেষ্টা করব এই দোয়াটি পাঠ করার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।